মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত টেক্সাস রাজ্য পরিদর্শনে গেছেন। স্থানীয় সময় শুক্রবার বিকেলে ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে চড়ে টেক্সাসের সান অ্যান্টনিওর কাছে একটি বিমান ঘাঁটিতে নামেন। এরপর ক্যারভিল শহরে যাত্রা করেন। সেখানে তিনি স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলেন। দ্রুত নিখোঁজদের উদ্ধারে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন ট্রাম্প। টেক্সাসের এই বন্যায় এখন পর্যন্ত 120 জনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছে 161 জন। বন্যার পর কর্তৃপক্ষের জরুরি ব্যবস্থা ও প্রস্তুতি নিয়ে সমালোচনা বাড়তে থাকার মধ্যে প্রেসিডেন্ট এই সফরে গেলেন। গত মাসে ইরানের প্রতিশোধমূলক হামলার পর কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে উল্লেখযোগ্য ক্ষতির প্রমাণ মিলেছে নতুন স্যাটেলাইট ছবিতে। এটি এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটিটি অক্ষত থাকার ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীত। শুক্রবার অ্যাসোসিয়েট প্রেসের বিশ্লেষণ করা ছবিতে দেখা গেছে, ইরানের হামলা মার্কিনদের নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহৃত একটি জিওডেসিক গম্বুজ আবাসন সরঞ্জামকে আঘাত করেছে। অনুসন্ধানে বলা হয়েছে, স্যাটেলাইট ছবিগুলোতে 23 জুন সকালে জিওডেসিক গম্বুজটি অক্ষত অবস্থায় দেখানো হয়, কিন্তু 25 জুনের পরবর্তী চিত্রগুলোতে গম্বুজটি সম্পূর্ণ অদৃশ্য দেখা যায়। দৃশ্যমান পোড়াচিহ্ন এবং সংলগ্ন একটি ভবনের কিছু ক্ষতিও হয়েছে। এপির প্রতিবেদন বলছে, এসি কেনার কথা ভাবছেন? ভিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কাতারি কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির সম্পর্কে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উভয় সরকারের পক্ষ থেকে ঘটনাটি প্রকাশ্যে স্বীকারও করা হয়নি। গত 22 জুন ইরানের 3টি পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানের আমেরিকান আগ্রাসনের পর প্রতিশোধ হিসেবে পরের দিন মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা চালানো হয়। এরপর 23 জুন ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প ইরানের প্রতিক্রিয়াকে খুব দুর্বল বলে উড়িয়ে দেন। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ট্রাম্প দ্রুত ওয়াশিংটন এবং তেল আবিবের পক্ষে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা দেন, যা এখনও বহাল রয়েছে। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা। ইরান ও ইসরায়েলের টানা 12 দিনের যুদ্ধে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ইরানের অত্যাধুনিক মিসাইল হামলায় ইসরায়েল যখন নাকানি চুবানি খাচ্ছিল, ঠিক সেই সময় নেতানিয়াহুর পরাজয় বুঝতে পেরে যুদ্ধবিরতির ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতি যে ইসরায়েলের একটি নতুন কৌশল, সেই বিষয়টি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। যুদ্ধবিরতির কিছুদিন না যেতেই ইরানে আরও জোরালো হামলার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, তেহরানের থেকে হুমকির মুখোমুখি হলে ইসরায়েল আবারও হামলা চালাবে। এবার আরও বেশি শক্তি দিয়ে হামলা চালানো হবে বলেও জানিয়েছেন তিনি আরও বলেন, তেহরান ইসরায়েলকে হুমকি দিলে বা ক্ষতির চেষ্টা করলে তেহরান, তাবরিজ, ইস্পাহান তথা যে কোনো জায়গায় হামলা চালাবে ইসরায়েল। আর এবারের হামলা হবে সবচেয়ে ভয়াবহ। ইসরায়েলের সরকারি নথি জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান ও হেলিকপ্টারের নতুন নতুন ভবন তৈরি করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি পত্রিকা হারেজ জানিয়েছে, বর্তমান যে প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে তাতে খরচ হচ্ছে $25 কোটি বেশি। তবে ভবিষ্যতে তা 100 কোটি ছাড়িয়ে যেতে পারে। পুরো কর্মযজ্ঞের দায়িত্ব রয়েছে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। তারা ঠিকাদারদের মাধ্যমে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের গুদাম এবং যুদ্ধবিমান ও হেলিকপ্টার রিফুয়েলিং এর ফ্যাসিলিটি সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করছে।
এদিকে যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় অংশ নিতে নতুন শর্ত দিয়েছে ইরান। এছাড়া চীনের কাছ থেকেও অত্যাধুনিক অস্ত্র কিনছে তেহরান, যার প্রথম চালান ইতিমধ্যে ইরানে পৌঁছে গেছে। তবে কি আবারও নতুন করে যুদ্ধ জড়িয়ে যাবে ইরান ও ইসরায়েল? তবে ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষেই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। কিন্তু এখনও ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে কথার দ্বন্দ্ব। দুই দেশই নিজেদের কঠোর অবস্থান তুলে ধরে আবারও পাল্টা হামলার হুমকি দিয়েছেন। ইরান ও ইসরায়েলের এমন আচরণে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। আল ইমরান, এটিএন বাংলা। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যার চিত্র সকালের আলোর মতো ফুটে উঠেছে সকলের সামনে। মার্কিন ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক হামলায় মার্কিনীদের নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহৃত একটি জিওডেসিক গম্বুজ আবাসন সরঞ্জামকে আঘাত করেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে ইরানের হামলায় এই ঘাঁটির জিওডেসিক গম্বুজ সম্পূর্ণ ধুলোয় মিশে গেছে। যদিও এই ক্ষয়ক্ষতির কথা প্রথমে সম্পূর্ণ অস্বীকার করে মার্কিন যুক্তরাষ্ট্র, তবে শুক্রবার 11 জুলাই অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণ করা ছবিতে দেখা গেছে ইরানের হামলা মার্কিনীদের নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহৃত একটি জিওডেসিক গম্বুজ আবাসন সরঞ্জামকে আঘাত করেছে। অনুসন্ধানে আরও বলা হয়েছে, স্যাটেলাইট ছবিগুলোতে 23 জুন সকালে জিওডেসিক গম্বুজটি অক্ষত অবস্থায় দেখানো হয়, কিন্তু 25 জুনের পরবর্তী চিত্রগুলোতে গম্বুজটি সম্পূর্ণ অদৃশ্য দেখা যায়। দৃশ্যমান পোড়াচিহ্ন এবং সংলগ্ন একটি ভবনেরও কিছু ক্ষতি হয়েছে। এপির প্রতিবেদন বলছে, তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কাতারি কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির সম্পর্কে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উভয় সরকারের পক্ষ থেকে ঘটনাটি প্রকাশ্যে স্বীকারও করা হয়নি। গত 22 জুন ইরানের 3টি পারমাণবিক স্থাপনা নাতানজ, ফোর্দো এবং ইস্পাহানে আমেরিকান আগ্রাসনের পর প্রতিশোধ হিসেবে পরের দিন মার্কিন বিমান ঘাঁটিতে ইরান হামলা চালায়। এরপর 23 জুন ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প ইরানের প্রতিক্রিয়াকে খুব দুর্বল বলে উড়িয়ে দেন। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ট্রাম্প দ্রুত ওয়াশিংটন এবং তেল আবিবের পক্ষে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা দেন, যা এখনও বহাল রয়েছে। যদিও যুদ্ধবিরতি এখনও চলমান, কিন্তু দুদেশই পুনরায় যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন বিশ্লেষকরা। একদিকে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে, তো অন্যদিকে ইসরায়েলে প্রস্তুত হচ্ছে নতুন নতুন মার্কিন ঘাঁটি। ফজবির তাজ, এটিএন বাংলা।